হাডুপ হচ্ছে একটা পপুলার ডেটা রিপোজিটরি। এটা একটা পপুলার ডেটা রিপোজিটরি এবং প্রসেসিং ইঞ্জিন, যেটা গুগল আর ইয়াহু প্রজেক্টের জন্য মেনলি ডেভেলপ করা হয়, যা মিলিয়নস অফ ওয়েবসাইটকে ইন্ডেক্সিং করে থাকে, যেন ওপেন সোর্স সার্চ ইঞ্জিনগুলোর জন্য মিলিয়নস অফ ওয়েবসাইটকে ইন্ডেক্সিং করে থাকে। সো মেনলি হচ্ছে সার্চ ইঞ্জিনে, ওপেন সোর্স সার্চ ইঞ্জিনে যখন সার্চ করা হবে সেটার জন্য ওয়েবসাইট যে আসবে সেই ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্সিং করা হয় হাডুপে কোর কম্পোনেন্ট দুটো থাকে, একটা হচ্ছে হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম আর একটা হচ্ছে ম্যাপ রিডিউ। হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমে পুরো ক্লাস্টারে মাল্টিপল নোড থাকে এবং এই মাল্টিপল নোডগুলোতেই হচ্ছে ডেটাগুলো স্টোর হয়ে থাকে। আর ম্যাপ রিডিউসে ডেটাগুলোকে স্মলার পার্টে ভাগ করে টাস্কগুলোকে স্মলার পার্টে ভাগ করে। যদি লার্জ টাস্ক হয় তাহলে সেটাকে স্প্লিট করে স্মলার টাস্কে ভাগ করবে, দেন হচ্ছে প্যারালালি সেই টাস্কগুলো মানে স্মলার টাস্কগুলোকে এক্সিকিউট করে দেন হচ্ছে আবার লার্জ টাস্কে কনভার্ট করবে। সো লার্জ টাস্কটাকে ফার্স্টে স্প্লিট করে স্মলার টাস্কে কনভার্ট করে দেন প্যারালালি এক্সিকিউট করবে। এবং হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমে ক্লাস্টারে মাল্টিপল নোডে হচ্ছে ডেটাগুলোকে স্টোর করা। হাডুপে একটা স্কেল আউট আর্কিটেকচার থাকে, যেটা এমপিপি আর নোএসকিউএল এর মতোই হয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং ইউজ করে। মানে এখানে যেটা হয় যে মাল্টিপল নোডে ডেটা এবং প্রসেসিং এর কাজকে ডিস্ট্রিবিউট করা হয়। সো ডেটা এবং প্রসেসিংকে ডিস্ট্রিবিউটেড করা হয় হাডুপে এমপিপি এবং নোএসকিউএল এর মতো নোডসগুলোতে ডিস্ট্রিবিউটেড করা হয়। এবং সব নোডে এর মেমোরি, স্টোরেজ এবং লোকাল প্রসেসিং এর ক্ষমতা থাকে আর কি। প্রত্যেকটা নোডেরই স্টোরেজ, মেমোরি এবং লোকাল প্রসেসিং করে থাকে এবং এটা অনেক ভালোভাবে স্কেলেবল করা যায় স্টোর করার জন্য, এবং প্রসেসিং ম্যাসিভ ডেটা সেটকে প্রসেস করতে পারে। এটা ঠিকভাবে হাইলি স্কেলেবল, মানে অনেক বেশি স্কেল করতে পারবো এবং লার্জ ডেটা সেট বা ম্যাসিভ ডেটা সেটকেও হ্যান্ডেল করতে পারে, সেগুলোকে প্রসেস করতে পারে। হাডুপের কোর কম্পোনেন্ট দুটা ছিল, একটা হচ্ছে মাল্টিপল নোডে ডেটা স্টোর করা, আর একটা হচ্ছে লার্জ টাস্কে স্মল টাস্কে ভাগ করে প্যারালালি এক্সিকিউট করা। আর নর্মাল কম্পোনেন্টও দুটো, একটা হচ্ছে নেম নোড আর একটা হচ্ছে ডেটা নোড। এইচডিএফএস হচ্ছে হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, মানে যেটা হচ্ছে ক্লাস্টারের ভেতরে মাল্টিপল নোডে ডেটাগুলো স্টোর অবস্থায় থাকে। সেই স্টোর ডেটাকে অ্যাসেস করার জন্য মানে এইচডিএফএস এর ভেতরে স্টোর ডেটাকে অ্যাসেস করার জন্য এবং সেন্ট্রাল কোঅর্ডিনেট হিসেবে কাজ করে ডেটা স্টোরেজের এবং অ্যাসেস করার জন্য একটা ডেটাগুলোকে স্টোর এবং অ্যাসেস করার জন্য সেন্ট্রাল কোঅর্ডিনেট হিসেবে নেম নোডটা কাজ করে এবং মেটা ডেটাকেও ম্যানেজ করতে পারে, লাইক ডেটা ব্লকের লোকেশন কোথায়, রেপ্লিকেশন ইনফরমেশন। নেম নোড প্রাইমারি হয়ে থাকে আবার সেকেন্ডারি হয়ে থাকে। প্রাইমারি নেম নোডগুলো হচ্ছে সব ক্লায়েন্ট রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারে, আর সেকেন্ডারি নেম নোড সেটাকে স্ট্যান্ড বাই নেম নোডও বলা হয়, সেটা কাজ করে শুধুমাত্র যখন ফেইলার আসে। ইন কেস অফ ফেইলার এটা টেকস ওভার করে, মানে সেকেন্ডারি নেম নোডটা কাজ শুরু করে যখন ফেইলার দেখা যায়, আর প্রাইমারি নেম নোড হ্যান্ডেল করে সব ক্লায়েন্ট রিকোয়েস্টকে। এবং ডেটা ব্লক সাইজ কতটুকু হবে সেটাকেও কন্ট্রোল করে থাকে। ডেটা ব্লক লোকেশন, রেপ্লিকেশন ইনফরমেশন, মেটা ডেটা এগুলোকে ম্যানেজ করে থাকে এবং এটা একটা সেন্ট্রাল কোঅর্ডিনেট হিসেবে কাজ করে ডেটা স্টোরেজ এবং এইচডিএফএসকে অ্যাসেস করার জন্য একটা সেন্ট্রাল কোঅর্ডিনেট হিসেবে কাজ করে। প্রাইমারি নেম নোড সব ক্লায়েন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করে, সেকেন্ডারি নেম নোড হচ্ছে শুধুমাত্র ফেলারের সময় কাজ করে এবং ডেটা ব্লক সাইজকে কন্ট্রোল করে। ডেটা ব্লকের লোকেশন, রেপ্লিকেশন ইনফরমেশন, মেটা ডেটা এগুলোকে ম্যানেজ করে থাকে, সেন্ট্রাল কোঅর্ডিনেট হিসেবে কাজ করে ডেটা স্টোরেজের। আর ডেটা নোড নেম নোড থেকে যেটা ডিরেক্ট করা হবে সেগুলোকে অ্যাকচুয়াল ডেটা ব্লকে স্টোর করা। নেম নোড থেকে যেগুলো ডিরেক্ট করা হয় সেগুলোকে অ্যাকচুয়াল ডেটা ব্লকে স্টোর করা। আর ডেটা নোডে মাল্টিপল ডেটা নোড ইউজ করা হয়। ক্লাস্টারে একটা ডেটা নোড থাকে না, মাল্টিপল। এখানে যেমন সেন্ট্রাল একটা কোঅর্ডিনেট হিসেবে কাজ করে, প্রাইমারি নেম নোড থাকে, সেকেন্ডারি থাকে। সেকেন্ডারিটা কাজ করে যদি প্রাইমারি বা সেন্ট্রাল সেটা নষ্ট হয়ে যায় তখন। মেইনলি এই প্রাইমারি নেম নোডই হচ্ছে সব ক্লায়েন্টের রিকোয়েস্টকে হ্যান্ডেল করতো, কিন্তু ডেটা নোড সেটা মাল্টিপল ডেটা নোড থাকে এখানে পুরো ক্লাস্টার জুড়ে, এবং এখানে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ থাকে, মানে কাইন্ড অফ নেম নোডটা মাঝখানে আর ডেটা নোডগুলো চারিদিকে।
আর এটা হচ্ছে ব্লক লেভেল যে রিডান্ডেন্সিটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে থাকে, ব্লক লেভেল রিডান্ডেন্সিকে ইমপ্লিমেন্ট করে থাকে। আর এইচডিএফএস রিডান্ডেন্সি ইন্টারনালি হ্যান্ডেল করে থাকে, কোনো রেইডের প্রয়োজন হয় না। ব্লক লেভেল রিডান্ডেন্সিকে ইমপ্লিমেন্ট করে থাকে এইচডিএফএস হচ্ছে রিডান্ডেন্সিকে ইন্টারনালি হ্যান্ডেল করে থাকে, এটার জন্য কোনো রেইডের প্রয়োজন হয় না। ইন্টারনালি রিডান্ডেন্সি হ্যান্ডেল করতে পারে এইচডিএফএস এবং কোনো রেইডের প্রয়োজন হয় না। ব্লক লেভেল রিডান্ডেন্সি ইমপ্লিমেন্ট করে থাকে এবং মাল্টিপল ডেটা নোডস ক্লাস্টারের ভেতরে ডিস্ট্রিবিউটেড স্টোরেজের মতো ছড়িয়ে থাকে। মাল্টিপল ডেটা নোড ইউজ করা হয় ক্লাস্টারের ভেতরে ডিস্ট্রিবিউটেড স্টোরেজের জন্য, এবং এটার জন্য নেম নোড যেটা ডিরেক্ট করে থাকে সেগুলোকেই অ্যাকচুয়াল ডেটা ব্লকে স্টোর করে থাকে। ব্যাচ প্রসেসিংয়ের জন্য ম্যাপ রিডিউস ইউজ করে থাকে। ব্যাচ প্রসেসিং ইউজ করা হয় হিস্টোরিক্যাল ডেটা যখন কুয়েরি করতে চায় এইচডিএফএস এর ভেতরে, মানে এইচডিএফএস এ যখন কুয়েরি করব তখনই হচ্ছে ব্যাচ প্রসেসিং ইঞ্জিন ইউজ করা হয়। সেই কুয়েরিগুলোকে স্প্লিট করে ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন নোডে এবং সেই কুয়েরিটাকে ডিস্ট্রিবিউটেড অবস্থায় প্যারালালি এক্সিকিউট করা। এটা প্যাটার্ন অ্যানালাইসিস অ্যান্ড হিস্টোরিক্যাল ইনসাইটের জন্য, সেন্সর ডেটার প্যাটার্ন অ্যানালাইসিস এবং হিস্টোরিক্যাল ইনসাইট বের করার জন্য মেইনলি এটা ইউজ করা হয়। আর এটা রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর জন্য ভালো না, যেহেতু এটাতে ল্যাটেন্সি প্রবলেম থাকে। সো রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর জন্য ভালো না, কারণ এটাতে ল্যাটেন্সি প্রবলেম থাকে। প্যাটার্ন অ্যানালাইসিস অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের জন্য ভালো, এবং এখানে কোয়েরিগুলোকে স্প্লিট করে প্যারালালি বিভিন্ন নোডে ডিস্ট্রিবিউট করে প্যারালালি এক্সিকিউট করা হয়, এবং হিস্টোরিক্যাল ডেটা যখন কুয়েরি করা হয় তখন ব্যাচ প্রসেসিং ইঞ্জিনটাকে ইউজ করা হচ্ছে। এটাই হচ্ছে ম্যাপ রিডিউস ফর ব্যাচ প্রসেসিং। এখানে ব্যাচ প্রসেসিং এর ক্ষেত্রে ম্যাপ রিডিউস করা হচ্ছে, মানে ম্যাপ রিডিউস মানে হচ্ছে ডেটাগুলোকে কুয়েরিটাকে স্প্লিট করে নোডে ডিস্ট্রিবিউট করে তারপর হচ্ছে প্যারালালি এক্সিকিউট করা হচ্ছে, যেটা প্যাটার্ন অ্যানালাইসিস অ্যান্ড হিস্টোরিক্যাল ইনসাইটের জন্য ভালো, কিন্তু ল্যাটেন্সির জন্য রিয়েল টাইম ডেটা প্রসেসিং এর জন্য ভালো। সো হাডুপে হচ্ছে ডিস্ট্রিবিউটেড সুইচ থাকে, যেই ডিস্ট্রিবিউটেড সুইচ দুটো নিজেদের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটেড সুইচের সাথে টোটাল এখানে যতগুলো র্যাক থাকবে, র্যাক 1 থেকে র্যাক n পর্যন্ত, এটার সাথেও হচ্ছে র্যাক 1 থেকে র্যাক n সবগুলো কানেক্টেড, আবার এই ডিস্ট্রিবিউটেড সুইচের সাথেও র্যাক 1 থেকে র্যাক n সবগুলো কানেক্টেড। প্রত্যেকটা র্যাকের প্রথমে হচ্ছে একটা র্যাক সুইচ থাকে, তারপর হচ্ছে নেম নোড, তারপর হচ্ছে ডেটা নোড। সো র্যাক সুইচ, নেম নোড, ডেটা নোড, আগে র্যাক সুইচ, তারপর নেম নোড, তারপর হচ্ছে ডেটা নোড থাকে। আর এই পুরোটা মিলে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড হাডুপ ক্লাস্টার, পুরোটা হচ্ছে একটা ক্লাস্টার হাডুপের। এইচডিএফএস এর ফাইল কিভাবে রাইট করা হয়? এইচডিএফএস ক্লায়েন্ট হচ্ছে তিনটা ক্লায়েন্ট আছে। তিনটা ক্লায়েন্ট যদি রাইট করতে চায়, নেম নোডের ভেতরে নেম স্পেস আর ব্লক ম্যানেজমেন্ট থাকে, এবং এটার সাথে নেম নোডের সাথে কানেক্টেড থাকে তিনটা র্যাক, এবং নেম নোড যেভাবে ডিরেক্ট করবে সেই অনুযায়ী প্রত্যেকটা র্যাকে ডেটা নোড 1 থেকে ডেটা নোড 4 পর্যন্ত আছে। ফার্স্ট র্যাকে 3 টু ডেটা নোড 1 এ আছে, আর ডেটা নোড 3 তে হচ্ছে 1। সেকেন্ড র্যাকে 3 ডেটা নোড 1 2 দুটাতেই আসছে, আর 2 আসছে হচ্ছে 1 3 তে, আর 2 তে আসছে 1। মানে ব্লকগুলো কিভাবে ম্যানেজমেন্ট হবে কোন এবং নেম স্পেস কোন ডেটাতে যাচ্ছে সেই সব কিছু নেম নোড কন্ট্রোল করছে।